আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকে এক্স লুকআপটা নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটি ভি লুকআপের চেয়ে একটু আপগ্রেডেড ভার্সন। এটা ফরম্যাটটি আমরা একটু লক্ষ্য করি, যেখানে ডেজিগনেশন, নেম, ডিপার্টমেন্ট এবং স্যালারি দেওয়া আছে। তো নামের উপর ভিত্তি করে আমরা ডেজিগনেশন এবং স্যালারিটা বের করব এক্স লুকআপের মাধ্যমে। তো এখানে নাম, স্যালারি এবং ডেজিগনেশন এভাবে আমরা লিখে রাখলাম। এই জায়গাটায় আমরা ফর্মুলাটা বসাবো। ফর্মুলা বলি না, ফাংশন বলি। ইকুয়াল টু এক্স লুকআপ। প্রথমে কি আছে? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা এইখানে এই সেলটাতে আমরা দিলাম, কারণ এখানে আমরা নামটা লিখব এবং এটাই লুকআপ ভ্যালু। কমা দিয়ে তারপরে লুকআপ অ্যারেটা নিব। অ্যারে হলো নাম, এই পুরোটা সবগুলো নিয়ে কমা দিয়ে আমরা বের করব কি রিটার্ন অ্যারেটা কি হবে, এইটা। এন্টার প্রেস করি, চলে আসলো। ডেজিগনেশনটা করি, এক্স লুকআপ, তারপরে ঠিক আমরা লুকআপ ভ্যালুটা নিলাম, কমা দিয়ে আবার আমরা এই অ্যারেটাকে সিলেক্ট করে কমা দিয়ে আমরা কি নিব এবার? রিটার্ন অ্যারে কোনটা হবে? ডেজিগনেশন। স্যালারিটা নেওয়া হয়ে গেছে, এখন ডেজিগনেশনটা আমরা নিব, নিয়ে এন্টার প্রেস করি, হয়ে গেল। এখন যদি এখানে আমরা নাম লিখি, সে ধরেন তৌফিকুল হায়দার চৌধুরী। তৌফিকুল হায়দার চৌধুরী দিয়ে যদি এন্টার প্রেস করি, দেখেন তাহলে কিন্তু তার স্যালারি কত এবং ডেজিগনেশনটা কি সেটা বেরিয়ে আসলো। তারপরে যদি ঐশ্বর্য কবির লিখি, কবির, বানান ভুল হয়েছে মনে হয়, AISHWA, হ্যাঁ, ঐশ্বর্য কবিরেরটা চলে আসলো। আরেকজন কি আছে? জাহাঙ্গীর কবির, বা এখানে কি আছে? জীবন মিয়া, জীবন মিয়া, তারটাও চলে আসলো। আসলে এত ছোট ফরম্যাট তো আর থাকে না। এক্স লুকআপ করার জন্য বড় একটা ফরম্যাট থাকবে, যেখানে ধরেন 50,000 বা 30,000 স্টাফ থাকবে। স্টাফ হতে পারে বা অন্য যে কোনো ধরনের ফরম্যাট হতে পারে, যেটা থেকে আমরা এক্সপেক্টেড যে অ্যারেটা আছে, এক্সপেক্টেড রিটার্ন যেটা, সেটা আমরা এখান থেকে নিয়ে আসব একটা লুকআপ ভ্যালুর মাধ্যমে। তো যাই হোক, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আরেকটি ফাংশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য।